আসসালামু আলাইকুম। দেখেন অ্যাডবাটিকাতে আমি $265 একটা পেমেন্ট উইথড্র দিয়েছিলাম 26 তারিখে। এটা আমি 27 তারিখ মেবি 28 তারিখের ভিতরে কিন্তু এই পেমেন্টটা পেয়ে গেছি। এখানে দেখেন এটা পেইড দেখাচ্ছে। আমি এইখান থেকে অ্যাড রেভিনিউর মাধ্যমে ইনকাম করেছি $247 অ্যান্ড এখানে আমি এফিলিয়েট কমিশন হিসেবে পাইছি $18.80। টোটাল আমার ব্যালেন্স হচ্ছে $265, যেটা আমি অলরেডি পেইড হয়ে গেছে এবং লাইট কয়েনে পেইড হয়ে গেছে। যারা অ্যাডবাটিকাতে কাজ করেন কিংবা যারা অ্যাডবাটিকাতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। দেখেন রোজা কিন্তু অলরেডি চলে আসছে আর সামনে ঈদ। এই ঈদকে সামনে রেখে আপনারা এই একটা ভিডিও দেখে যাতে করে আপনাদের ঈদের শপিং কিংবা হচ্ছে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন, এই টাইপের একটা ইনকাম করতে পারেন এই অ্যাডবাটিকা থেকে, সেই ইনকামের রাস্তা বা রুটম্যাপটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাডবাটিকা থেকে কিন্তু আপনি প্রতিদিন চাইলে $5 হইলেই পেমেন্ট নিতে পারবেন। আর যারা এখন পর্যন্ত অ্যাডস্টেরা, অ্যাডবাটিকা কিংবা মনিটেক থেকে ইনকাম করতে পারছেন না, ইনকাম হলেও কয়েক সেন্ট কিংবা কয়েক ডলার ইনকাম হচ্ছে, আপনারা চাইলে কিন্তু একদম শুরুর দিন থেকে ইনকাম করতে পারেন আমাদের এই প্রফেশনাল কোর্সটি নিয়ে। দেখেন এই কোর্সটি করে আমাদের অনেক স্টুডেন্ট যারা তাদের স্বপ্ন পূরণ করছে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছে, ইভেন সে নিজে এখান থেকে ভালো একটা ক্যারিয়ার নিয়েছে, যেটার প্রমাণ আপনি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন, যেখানে আমাদের স্টুডেন্ট $40,000 থেকে শুরু করে 10,000, 5,000, 20,000 এরকম অনেক স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে। এখানে একটা দুইটা না, অনেকগুলা রিভিউ দেওয়া আছে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই কোর্সটা করা কতটা যুক্তিযুক্ত বা আপনি অযথা কোথাও সময় নষ্ট করছেন কিনা। আপনি হয়তো অনলাইনে অনেক কোর্স দেখতে পারবেন, বাট তাদের থেকে আমাদের কোর্সের অনেক ডিফারেন্স রয়েছে। যেসব মেন্টর কোর্স করাচ্ছে সেই সব মেন্টরস আমাদের স্টুডেন্টদের সমান ইনকাম করতে পারে নাই, অথচ তারা কোর্স করাচ্ছে। আপনি যদি আমাদের স্টুডেন্ট রিভিউগুলো দেখেন তাহলে আপনার একটা ক্লিয়ার ধারণা হবে তাদের সম্পর্কে কিংবা আমাদের সম্পর্কে। যাই হোক, কোর্সে জয়েন হয়ে আপনি চাইলে আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন। কোর্সে জয়েন হতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা যেহেতু অ্যাডবাটিকা থেকে ইনকাম করব, তাহলে আমাদের প্রথমেই একটা অ্যাডবাটিকা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে সিম্পলি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনে চলে যাবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি ফোন থেকে অথবা কম্পিউটার থেকে, যেখান থেকে হন, এই ভিডিওর সবগুলা কাজ আপনি ফোন থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন। এখন আপনি এইখানে পাবলিশার সাইন আপে ক্লিক করুন। এখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এটা ঠিক থাকবে, দেন হচ্ছে আই এম এ ডিরেক্ট পাবলিশার এটা ঠিক থাকবে, দেন হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে MR, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে MS। এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন, দেন হচ্ছে এখানে লাস্ট নেম দিয়ে দেন, আপনার অ্যাড্রেস দেন, সিটি দেন, জিপ কোড দেন, স্টেট দেন, দেন হচ্ছে বাংলাদেশ কিংবা আপনি কোন কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা দেন। দেন পাসওয়ার্ড, প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন দ্বিতীয় পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটাই দ্বিতীয় বক্সে বসিয়ে দিবেন। এখানে একটা ইমেল দিবেন, স্কাইপে দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, দেন ইংলিশ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, বাট আপনাকে ভেরিফিকেশনের জন্য একটা মেল পাঠাবে। সেই মেলে ক্লিক করে আপনার ভেরিফিকেশন করে দেন হচ্ছে লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু লগ ইন করতে পারবেন না। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখানে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে জেনারেট অ্যাড ট্যাগে। সো আমরা জেনারেট অ্যাড ট্যাগে ক্লিক করে দিচ্ছি। দেন এইখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে, এই সবগুলো অপশন দিয়ে আপনি চাইলে ইনকাম করতে পারেন, বাট আমরা আজকে যেটা দেখবো 1 নাম্বার অপশন ডিরেক্ট স্মার্ট লিঙ্ক। সো আমরা এইখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখান থেকে যেহেতু রোজা রমজানের মাস, সেহেতু আমরা এখানে অ্যাডগুলো ফিল্টার করে নিব, যাতে অ্যাডাল্ট অ্যাড কিংবা বেটিং অ্যাড কিংবা গ্যাম্বলিং অ্যাড যেইগুলোতে আমাদের ইনকামটা হারাম হয়ে যাবে সেই সব অ্যাড নিব না। অর্থাৎ আমরা এক কথায় হালাল অ্যাড নেওয়ার চেষ্টা করব কিংবা হালালভাবে ইনকাম করার চেষ্টা করব। সো আমরা কি করলাম, এখানে দেখেন এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করলেই আমাদের এই পপআপটা চলে আসতেছে। এই পপআপটা চলে আসার পর এইখানে আপনি কোন কোন বিষয়ে উপর অ্যাডগুলো বন্ধ রাখতে চান সেই বিষয়গুলোর উপরের যে টিকগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। যেখানে এখানে দেখেন সফট অ্যাডাল্ট, আমি এটা তুলে দিলাম, দেন এটা উঠে গেল। এখন যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে এই অ্যাডটা আমার শো করবে না। সো এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনারা এইখানে একটু স্ক্রলিং করে দেখে নেবেন। এই যে ডেটিং, সো আমি এটা তুলে দিলাম। আপনারা স্ক্রল করে একটু দেখে নেবেন, যেইগুলো আপনাদের কাছে মনে হবে আপত্তিকর ওইগুলো আপনারা তুলে দিবেন। তুলে দিয়ে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে এইখানে দেখেন এই যে নিচে এই যে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটাকে আমাদের প্রমোট করতে হবে কিংবা এই লিঙ্কে আমাদের ভিজিটার আনতে হবে। ভিজিটার আনলে দেন হচ্ছে আমাদের ইনকাম হবে। সো আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে একটা নোটপ্যাডে রেখে দিব। আমি লিঙ্কটাকে নোটপ্যাডে রেখে দিলাম। এখন আমাদের এইখানে মোটামুটি কাজ শেষ। আর আমরা এখানে একটু দেখে যাই আমাদের এই অ্যাকাউন্টের অ্যাডবাটিকার অ্যাকাউন্টের
ফুললি কাজ কমপ্লিট করে দেই। আমরা এখানে পেমেন্ট কিভাবে নেব সেটা একটু দেখে নিই। সো পেমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলাম, দেন হচ্ছে পেমেন্ট পারফরমেন্সে প্রিফারেন্সে ক্লিক করব। সো পেমেন্ট প্রিফারেন্সে ক্লিক করার পর এইখানে দেখেন আমাদের ইউএসডিটি সিলেক্ট করা আছে। আপনি চাইলে কিন্তু ইউরো কিংবা হচ্ছে ব্রিটিশ পাউন্ড এই তিনটা কারেন্সিতে পেমেন্ট নিতে পারেন। সো ইউএসডিটি থাক। আর এইখানে দেখেন অটোমেটিক পেমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্রতিদিনের রিকোয়েস্ট আপনার প্রতিদিন চলে যাবে। যদি আপনার এখানে ডেলি পেমেন্ট সেট করা থাকে তাহলে ডেলি পেমেন্ট রিকোয়েস্ট অটোমেটিকলি চলে যাবে, আপনার ম্যানুয়ালি দিতে হবে না। আর আপনার যদি মান্থলি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মান্থলির যে পেমেন্ট রিকোয়েস্ট আছে সেটাও চলে যাবে। আর উইকলি যদি করেন সেটাও সেম। এখানে আমরা ডেলি রাখলাম, ডেলি রাখার পর আর এটা যদি আপনি ইনঅ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনাকে এটা অ্যাক্টিভ করলে পেমেন্ট রিকোয়েস্ট যাবে। যদি আপনার এখানে ডেলি পেমেন্ট থাকে আর উপরে যদি ইনঅ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডেলি পেমেন্ট পাবেন না যতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ না করবেন। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখানে বেশ কিছু পেমেন্ট মেথড আছে। যারা হচ্ছে আপনার পেপালে পেমেন্ট নিতে চান তারা পেপাল নিতে পারেন, ব্যাংকে নিতে পারেন, বিটকয়েনে, ইথেরিয়াম, লাইট কয়েন, যে পরে হচ্ছে জেট ক্যাশ, ডগি কয়েন, পেইনিয়ার, দেন হচ্ছে ইউএসডিটি, অনেকগুলা সোলানা, আপনি অনেকগুলা পেমেন্ট মেথড পাবেন। এইখানে সবচেয়ে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে লাইট কয়েন, অর্থাৎ $5 হলে পেমেন্ট নিতে পারবেন উইদাউট ফ্রি, কোনো রকম চার্জ ফার্জ কাটবে না। লাইট কয়েন দিয়ে যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে $5 হলে পেমেন্ট নিতে পারবেন। এখানে দেখেন এই যে $5 আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে লাইট কয়েনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনি যদি ট্রাস্ট ওয়ালেট ইউজ করে থাকেন, ট্রাস্ট ওয়ালেট যে লাইট কয়েনের অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পর এখানে সেট করে দিবেন, সেট করে দিয়ে দেন হচ্ছে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। আপনি যদি বিটকয়েনে নিতে চান সেক্ষেত্রে বাইন্যান্স কিংবা ট্রাস্ট ওয়ালেট, আপনি যেইটা ব্যবহার করেন, বিটগেট, যে পেমেন্ট মেথড ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেট থেকে আপনার ওই কারেন্সিটা সিলেক্ট করবেন, ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবেন, দেন হচ্ছে এখানে দিবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথড সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এখানে ডেলি পেমেন্ট থাকলে ডেলি আসবে, মান্থলি থাকলে মান্থলি, উইকলি থাকলে উইকলি পেমেন্ট চলে আসবে $5 হইলেই। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু সিপিএর যে অফারগুলো আছে সেইগুলোও আপনাদেরকে অফার করতেছে। আপনারা চাইলে সিপিএর অফারগুলোও করতে পারেন। এখানে দেখেন অফার সিপিএ, সো এই অফারগুলোও কিন্তু আপনারা চাইলে প্রমোট করে ইনকাম করতে পারেন। কোন অফারের জন্য কত দিবে এটা কিন্তু এই যে পাশে অ্যামাউন্টটা দেখাচ্ছে। আর আপনার কাজের পারফরমেন্স এই যে রিপোর্টে যে দেখতে পারবেন আপনারা। সো এগুলো আপনারা দেখে নেবেন। এখন চলেন আমরা মূল কাজটা দেখি যে আসলে কীভাবে মার্কেটিং করব এবং এইখান থেকে মিনিমাম ডেলি $4-5 একটা আর্নিং জেনারেট করতে পারবো। যেহেতু রোজা রমজানের মাস, আমরা চেষ্টা করব ট্রাস্টেড ওয়েতে ইনকামটা করার জন্য এবং হালাল ওয়েতে ইনকামটা করার জন্য। শুধু যে রোজা রমজানের মাসেই আপনি এই কাজটা করবেন এমন না, আপনার এই চেষ্টাটা সারা জীবন অব্যাহত রাখবেন, তাহলে আল্লাহ আপনাকে কখনো ঠেকাবে না। এটার জন্য আমাদের কোর্সে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা আমরা কপি করব। এই কোডটা আমরা প্রথমেই কপি করব। বাই দ্য ওয়ে আপনাদের টেনশন করার কারণ নাই, কারণ হচ্ছে এই কোডটা আমি দিয়ে দিব আপনাদেরকে। সো এটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আমরা এই নোটপ্যাডটাতে চলে আসলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে এইখানে দেখেন HTTPS থেকে শুরু করে .com পর্যন্ত এই লিঙ্কটাকে আমরা বাদ দিব। বাদ দিয়ে হচ্ছে আমরা যেই লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা কপি করলাম, আবারও কপি করার পর এইখানে আমরা এই লিঙ্কটা ঢুকিয়ে দিব। সো এই লিঙ্কটা ঢুকিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের এই কোডটার কাজ শেষ। এখন আমরা মূল কাজ শুরু করব, অর্থাৎ আমরা কাজটা করার জন্য সমস্ত কিছু সেটআপ দিয়ে ফেলছি, এখন আমাদের কাজ করতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। ব্লগ সাইট ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ব্লগ সাইট অলরেডি আমার করা আছে। এটা ব্লগ সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো ভিডিও দেখে আপনারা করে নেবেন। আশা করি আই হোপ আপনারা সবাই এই ব্লগ সাইটটা ক্রিয়েট করতে পারবেন। সো এটা দেখিয়ে আমি সময় নষ্ট করব না। আমার যেটা করতে হবে, এই কোডটাকে আমাদের এই ব্লগ সাইটে সেট করতে হবে। কেন সেট করতেছি, এটা সেট করলে কি হবে সমস্ত কিছু দেখিয়ে দিব। তার আগে চলুন আমরা ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করে আমাদের সাইটটাকে দেখে নেই। এটা আমাদের চ্যানেলের নামে একটা ব্লগ সাইট ক্রিয়েট করছিলাম। সো এটা দেখেন, সো এভাবে দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা এটার ইন্টারফেসে চলে আসি। এখান থেকে এই যে সেটিংয়ে চলে আসলাম, সরি সেটিংয়ে না, আমরা থিম সেকশনে চলে যাব। সো থিম সেকশনে চলে আসলাম, দেন হচ্ছে এখান থেকে এই যে ড্রপডাউন এটা আছে, বাটনটা আছে, এই ড্রপডাউনে ক্লিক করব। এখান থেকে এডিট HTML ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পর এইখানে হ্যাড খুঁজে বের করতে হবে, আমাদের হেডারের নিচে এই কোডটা বসাইতে হবে। সো এখানে দেখেন হ্যাড কোথায় আছে, এই যে হ্যাড আছে। সো এই হেডারের নিচে আমরা এই যে কোডটাকে রেডি করলাম সেই কোডটাকে বসিয়ে দিব। আমরা এখান থেকে এটাকে কপি করব। এখন কপি করার পর এখানে বসিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কোনো টাইম দেওয়া নাই। আপনারা এই কোডটাকে যদি চান
1 মিনিট পর কিংবা 2 মিনিট টাইম দিবেন, সেই টাইমও দিতে পারবেন। টাইম কেন লাগবে সেটাও আমি বলবো, একটু ওয়েট করেন, জাস্ট দেখতে থাকেন। এটা হচ্ছে আমরা এখন সেভ দিয়ে নিব, সেভ দিলাম। সেভ দিলে মোটামুটি আমাদের কাজ এখানে কমপ্লিট। এখন আমরা একটা মার্কেটিং প্রসেস দেখব ফেসবুকের মাধ্যমে। তাহলে চলেন আমরা এখন ফেসবুকে চলে যাই। সো আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করব হচ্ছে নিউজ লিখে। তারপর এইখান থেকে আমরা গ্রুপ সেকশনে চলে আসব। সো গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। সো আমরা এখান থেকে পাবলিক করে নিব। পাবলিক করলে আমাদের পাবলিক গ্রুপগুলো চলে আসবে সামনে। সো এইখান থেকে ধরেন আমরা যে কোনো গ্রুপে ওপেন করতে পারি। সো আমরা এখান থেকে একটা গ্রুপ ওপেন করলাম। গ্রুপ ওপেন করার পর এখানে দেখি আমরা সম্ভব পোস্টগুলো পাচ্ছি কি না। সো আমি পাচ্ছি না। সো আমরা এখান থেকে আরেকটা গ্রুপ, উপর থেকে একটা গ্রুপ ওপেন করি, এটা করলাম, যমুনা নিউজ। সো এখানে দেখেন একটা নিউজ আছে। সো এই নিউজটা আপনারা কপি করবেন। আমরা এখান থেকে কপি করব। কপি করে এই থাম্বনেলটা কপি করার পর দেন হচ্ছে আমরা এই মূল নিউজটা যে আছে সেই নিউজে চলে যাব। এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করে হচ্ছে আমাদের ব্লগ সাইটে পোস্ট করব। তো আমরা চলে যাই আমাদের ব্লগ সাইটে। আমরা এখান থেকে এটা ব্যাক দিই। দেন হচ্ছে এখান থেকে নিউ পোস্ট, আমরা হেডলাইনটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটাও দিয়ে দিই। হেডলাইনটা দিয়ে দেওয়ার পর আমরা বডি সেকশনে যে লেখাটুকু আছে সেই লেখাটুকু নিয়ে আসব। এখান থেকে আমরা এই লেখাটুকু নিলাম। দেন হচ্ছে কপি দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। Ctrl+Shift+B পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা আমাদের যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটাও এখানে দিয়ে দিব। সো আমরা ইমেজটা নিয়ে আসি। আবার আমরা ইমেজটা সেভ করে নিই। এখান থেকে ইমেজটাকে সেভ করে নিয়েছি। দেন এখানে ইম্পোর্ট করে দেব। ইমেজটা আমরা আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর এখানে পোস্টে ক্লিক করে দিব। সো আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিয়ে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে নিব। সো আমরা এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিলাম কপি করে। এখন আমাদের কাজ করতে হবে ফেসবুকে। সো আমরা ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমরা এখান থেকে এই গ্রুপটা থেকে বের হয়ে গেলাম। দেন হচ্ছে 2 নাম্বার যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাতে চলে আসি। এখন এই গ্রুপটা থেকে পোস্ট সেকশনে আসলাম। পোস্ট সেকশনে আসার পর এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এইখানে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এরকম যখন আসবে তখন হচ্ছে আমরা এটাকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আবার দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দেব। দেখেন এখানে আমরা পোস্টে ক্লিক করে দিছি। এইটা যেহেতু পাবলিক গ্রুপ অটো অ্যাপ্রুভাল না, সো সেই ক্ষেত্রে আমাদের এই পোস্টটা হচ্ছে না। বাট আমাদের এখানে দেখেন টাইটেলটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এই যে এটা আছে থাম্বনেলটাও খুব সুন্দরভাবে শো করতেছে। বাট আমরা কিন্তু থাম্বনেল ওই ব্লগ স্পটে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে এখানে শো করতেছে। এখন বিষয় হচ্ছে এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে যাবে। আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটে এই নিউজটা দেখার পর ওই অডিয়েন্সটা কিংবা ওই ট্রাফিকটা রিডাইরেক্ট হয়ে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। সো এই প্রসেসটা কীভাবে কাজ করে চলুন দেখি। আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করলাম। এই পোস্টে ক্লিক করলে আপনি একটু খেয়াল করবেন, প্রথমে দেখেন আমাদের ওয়েবসাইটে আসছিল, পরবর্তীতে একটা অ্যাডে চলে আসছে। সো আমাদের এখানে অ্যাড ব্লগার লাগানো আছে, যার কারণে হচ্ছে অ্যাডগুলো শো করবে না। সো আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমি আপনাকে একটু এটা দেখাই যে কাজ করতেছে কিনা। আমরা এই ব্লগারে আসলাম। ব্লগারে আসার পর এখান থেকে যে ভিউ ব্লগে যাচ্ছি, ভিউ ব্লগে যাওয়ার পর আপনি একটু খেয়াল করবেন এখানে দেখেন এই যে আমাদের ব্লগের নামটা চেঞ্জ হয়ে গেছিলো। সো অ্যাড আসতেছে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এই ব্রাউজার থেকে। সো এইভাবে হচ্ছে আপনার ট্রাফিকটা যখনই এই যে ব্লগের আসতেছে, ওয়েবসাইটে আসতেছে, ব্লগ ওয়েবসাইটে, সো আসার সাথে সাথে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে। এখন আপনি একটু মনে করে চেষ্টা করেন, আমি যখন কোডটা বসিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনারা চাইলে টাইম সিলেক্ট করতে পারেন এখানে। সো আমরা এখান থেকে এডিট HTML যদি আসি, দেন হচ্ছে এখান থেকে আপনি টাইম সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আপনার অডিয়েন্সটা আসছে আপনার ওয়েবসাইটে আসার পর ধরেন আপনি 1 মিনিট রাখবেন। 1 মিনিট পর আপনার ওয়েবসাইটের যে অডিয়েন্সটা আছে তাকে 1 মিনিট পর আপনার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট সেট করে দিতে পারেন। আপনি চাইলে 30 সেকেন্ড সেট করে দিতে পারেন। আপনি চাইলে 20 সেকেন্ড সেট করে দিতে পারেন। অর্থাৎ যখন ট্রাফিকটা আসবে তারপর থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার ওই রিডাইরেক্ট হয়ে আপনার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। সো এইভাবে হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কে ইমপ্রেশন হবে অ্যান্ড হচ্ছে আপনার ওয়েবসাইটে ইমপ্রেশন হবে। দুইটা সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আপনি যদি কোনো টাইম কাউন্টডাউন না দেন সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ডিরেক্ট লিঙ্কে ইনকাম বেশি থাকে। আর
এইখানে যেই অ্যাডগুলো থাকবে সেগুলো আপনি চাইলে ওই আলাদা যেই সব অ্যাড আছে সেই সব অ্যাড ইউজ করতে পারেন অথবা অ্যাডস্টারের অ্যাড ইউজ করতে পারেন। আশা করি আপনারা এই সম্পূর্ণ প্রসেসটুকু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা কোথাও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেটা নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। কথা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন, আর অন্য ধর্মে যারা আছে তারা সৃষ্টিকর্তার দেখানো পথে চলুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।